আরেক গ্রুপ আছে, তারা বউকে নিয়ে সেলফি তুলে, ফটো তুলে এটা ফেসবুকে আপলোড করে। আর কি জঘন্য ফিতনা আরম্ভ হয়েছে। আগে ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন হাজবেন্ড ওয়াইফ দুইজনে মিলে ভিডিও করে এরপরে ব্লগ আকারে ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড করে। এটা হলো কাপল ব্লগ। এটা চাচারা এই ওয়াজ বুঝবেন না, যুবকরা বলছে। কি যুবক ভাইরা আছে না? লাইক আর কমেন্ট ভিক্ষা করে, সামান্য কয়েকটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল বা ফেসবুক পেজ মনিটাইজ করে যারা কিছু ডলার কামানোর ধান্দায় নিজের বউকে এইরকম বেপরদা বানিয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে, ইন্টারনেটে ছেড়ে দিয়েছে, এই ব্যক্তি হলো পুরুষ নামে কলঙ্ক। সে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় বেহায়া। সে হলো মানুষ রূপী আস্ত একটা শয়তান। আমাদের অনেক ভাইয়েরা আছেন শয়তানকে খুব সুন্দর খুশি করেন। কিভাবে? তার বউকে একদম বেপরদা নিয়ে কবিরহাটে যায়, কোম্পানিগঞ্জে যায়, বসুরহাটে যায়। তারপর লোকজন দেখে, কই ভাই সাথীটা কে? কই চিনস না তোর ভাবি? একদম ওয়াও। সে বলে থ্যাংক ইউ। আপনার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন, হাত কেমন, পা কেমন, আর কিছু বললাম না, সব কেমন। এটা যদি পাবলিক দেখে মজা নেয়, আমি তো বলবো আপনি রুচিহীন, ব্যক্তিত্বহীন এমন এক ব্যক্তি, আপনি পুরুষ নামে কলঙ্ক। আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। আপনার রুচি নাই, আপনি ব্যক্তিত্বহীন, আপনি কাপুরুষ, আপনি বেহায়া, আপনি বেশরম। বউ আপনার মজা নেই পাবলিক। আরে আপনার বউয়ের গাল কেমন, নাক কেমন, ঠোঁট কেমন, এটা যদি পাবলিকই জানে তো বউ তো আপনার সম্পদ থাকলো না। আপনি তো এই বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছেন। বেহায়া পুরুষ আপনি, বেশরম, ব্যক্তিত্বহীন পুরুষ আপনি। কারণ সমাজে অশ্লীলতা, ফিতনা ছড়িয়ে দেওয়া, এটা ফেরেশতার কাজ না শয়তানের কাজ? তো ওরে মানুষ তুমি শয়তান বলে আমি কি খুব বড় কবিরা গুনাহ করে ফেলছে নাকি? অত শয়তানের ফিতনায় ডুব দিয়েছে। ও মুরিদ না, ও একদম আপগ্রেড ক্লাসের শয়তান। শয়তান তারে প্রমোশন দিয়া মুরিদ থেকে খেলাফতে অধিষ্ঠিত করেছে। ওই তুই আমার মুরিদ না, তুই আমার খলিফা, তুই আমার কি। যেমন একবার রমজান মাসে এক জায়গায় ওয়াজে আমাকে এক পাবলিক ধরছে। আমি একটা হাদিস বললাম, রমজান মাস আসলে, সামনে রমজান মাস আসতেছে না, আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলিত করেন। আমার তো ধরছে, শয়তানকে আল্লাহ যদি জেলেই আটকায় রাখেন, শৃঙ্খলিতই করেন, আপনি বলতে হবে রমজান মাসে শয়তানি হয় কেন? চিন্তা করছেন? প্রশ্ন তো ঠিকই আছে, শয়তানি হয় না রমজান মাসে? তখন আমি বললাম ভাই ওই যে মিনাল জিন্নাতি, আল্লাহ যেটারে শৃঙ্খলিত করেছেন ওটা তো জিন। কিন্তু এই জিন আবার কি করছে? জিন রূপী শয়তান তো মানুষ রূপী অনেক শয়তানকে মুরিদ বানিয়েছে, খলিফাও বানিয়েছে। সে জেলে গেলেও তার মুরিদ আর খলিফাদেরকে রেখে গিয়েছে। দেখেন নাই আমার দেশে জুলাই আগস্টে ছাত্র জনতার, বুঝেন নাই, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে জালিমের গোষ্ঠী পালিয়ে গেলেও তাদের মুরিদরা এখনো দেশে আছে, যারা দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে। এদেশকে আর অস্থিতিশীল করার অপচেষ্টা করবেন না। কারণ যারা সুযোগ বুঝে হেলিকপ্টারে উঠে দৌড় মেরেছে, আগামীর বাংলাদেশকে কেউ যদি অস্থিতিশীল করার চেষ্টা করে, এদেশের মানুষ তাদেরকে আর হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে নিজের ঘরের বউ, নিজের মা বোনকে পর্দায় রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? একজন নারী বেপর্দা এমনি এমনি হয় না। যে ঘরের পুরুষ অসচেতন সেই ঘরের নারী বেপর্দা হয়। আমার দিকে তাকান যারা বিবাহিত, আপনার বউকে যদি বলেন, প্রথমে একটু আদর করে বলেন, প্রথমে আদর করে বলা দরকার, তাই না? প্রথমে শাসন করা ঠিক না। বউকে একটু সুন্দর করে বলেন, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জান প্রাণ, যা বলতে পারেন বলেন। তোমার কেউ যদি দেখে এটা আমার কলিজায় লাগে, দিলে লাগে। আগে শোনেন, ঠিক ঠিক আন্দাজি বললেন না, কিসের ঠিক আর
শোনেন, আমি এভাবে কেন বলছি, আমার দিকে তাকান। নারীরা হলো প্রজাপতির মতো। কিসের মতো? প্রজাপতি। তাকে আস্তে ধরলে উড়ে যায়, আর জুড়ে ধরলে মরে যায়। তো প্রথমে একটু ভালোবাসা দিয়ে বুঝান, সুন্দর করে গিয়ে বলেন এগুলো রাসূলের সুন্নাত। দেখেন আল্লাহর নবীর স্ত্রীর নাম, দেখেন নাম হলো আয়েশা। নবীজি আদর করে ডাকতেন আইশ, নামটাকে সংক্ষেপ করতেন। আবার কখনো কখনো ডাকতেন হুমায়রা। নবীজির ভাষা বাংলা ছিল না, আরবি। আরবিতে বলতেন হুমায়রা। কি রোমান্টিক শব্দ! এটার বাংলা অর্থ হলো লাল সুন্দরী। যদি নবীজির ভাষা বাংলা হতো আর কি, তাহলে তিনি এভাবে বলতেন, কৌ গো আমার লাল টুকটুকি বউ। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল কিভাবে তার বিবিদের সাথে ব্যবহার করতেন। আর আমাদের দেশের মানুষ বিয়ে করার পরে বউর সাথে খাটাসের মতো, ঘরে ঢুকেই বলবে এই আবুলের মা তুই কই। তারপরে বসুরহাট বাজারে, কবিরহাট বাজারে ব্যবসা করে। তো বউ দুপুরবেলা ফোন দিয়েছে, কি গো তুমি খেয়েছো? ফোন দেওয়ার টাইম পাস না। বউয়ের সাথে গরম ভাষায় কাপড়ের ব্যবসা করে। কিছুক্ষণ পরে আসছে এক বোন, এসে বলতেছে ভাইয়া হিজাব আছে? আসসালামু আলাইকুম আপু, আসেন, খুব ভালো ভালো হিজাব আছে। বউয়ের সাথে গরম আর পরনারীর সাথে নরম। আমি হাসানোর জন্য বলেছি না, কথা বাস্তব। জোরে বলেন। আপনার বউ ফোন দিয়েছে, কাস্টমার থাকলেও বলবেন 2 মিনিট আমি আসতেছি, আমার জান ফোন দিয়েছে, বাইর হন। গিয়ে বউয়ের সাথে 1-2 মিনিট সুন্দর করে কথা বলেন। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকলে এই ঘরে বরকত দেন কে? তো বলছিলাম বউকে আগে ভালোবাসা দিয়া বোঝান, তুমি আমার জান, কলিজা। হ্যাঁ, তোমারে কেউ দেখলে আমার খারাপ লাগবে, বুঝো না? আমার কলিজা ছিদ্র হয়ে যাবে একদম। আমি চাই কেউ তোমাকে না দেখুক। তুমি ঘর থেকে যখন বের হবা, আমি তোমাকে বোরখা কিনে দিব, আমি তোমাকে নিকাব কিনে দিব। আপনি যখন এই লাইনটা বলবেন না, তোমারে কেউ দেখলে আমি পাগল হয়ে যাব, আমার কলিজা ছিদ্র হয়ে যাবে, তাহলে বলে দেখেন, তার এক্সপ্রেশন দেখবেন, পাগল হয়ে যাবে, আপনাকে আরো বেশি ভালোবাসা দিবে। ঠিক কিনা? আপনি তো খাটাসের মতো আচরণ করেন। আর যারা বউয়ের সাথে বাজে আচরণ করে, এদের চেহারা দেখলে বোঝা যায় এদের চেহারা সুরত ভালো না, কারণ তরকারিতে লবণ মশলা তো ঠিক মতো লাগে না। আপনি বউকে ডিস্টার্ব করবেন, বউ বলবে রাখ, তোরে বুঝাবো মজা। তরকারি কেমনে মজা হয় বুঝাবো। বউ বড় সেন্সিটিভ জায়গা, আমাদের মতো বহু হুজুর বউয়ের কাছে গিয়ে হয়ে যায় খেজুর। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর মানুষ নরম না গরম? জোরে বলেন নরম না গরম? এক লোক গিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে, রাতের বেলা গেছে, তার ওয়াইফের সাথে একটু কি হয়েছে, ঝামেলা হয়েছে। গিয়ে বাড়ির বাহির থেকে শুনেন ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে তার কথাবার্তা চলতেছে। উনি আর বিচার দেন নাই, চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এই তুমি চলে যাচ্ছ কেন? আসছিলাম বিচার নিয়ে। তো বিচার দাও, চলে যাচ্ছ কেন? আপনারা কি বিচার দিব? আমি যে মামলার আসামি, আপনি কি মামলার আসামি? কি বলেন, আছে না এরকম? নিজেদের বিবিদের সাথে সুন্দর আচরণ করতেন সকল আম্বিয়া আলাইহিমুস সালাম। প্রথমে বউকে বুঝান, বুঝানোর পরে কিছু আছে আবার একটু ঘাউরা, ঘাটতেরা, বুঝে না, তখন একটু বলেন এই খবরদার, ঘর থেকে বেপরদা হয়ে বের হবে না। আপনি ঠিক থাকলে বউয়ের ঘরের বউ সে বেপরদা হয়ে বের হতে পারবে? তবে মনে রাখবেন, শাসন আগে নয়, ভালোবাসা আগে। ভালোবাসা দিয়ে শুনে না, একটু গরম হওয়া দরকার আছে না? তবে আমার বিশ্বাস গরম হওয়া লাগবে না। আর এমনিতেই তো নোয়াখালী এটা আলেম উলামার দেশ, আর নোয়াখালীর মেয়েরা এমনিই ভালো। যদি কেউ এরকম থাকে একটু সুন্দর করে বুঝায় বলবেন, দেখবেন আপনার আরো বেশি খেদমত করবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, এই পুরুষের নাম হলো দাইয়ুস। এই পুরুষের নাম কি? দাইয়ুস। কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এজন্য আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি 2টা পয়েন্ট বলে মোনাজাত পর্যন্ত আমাকে সুযোগ দিবেন তো আপনারা?